সমাজে প্রচলিত আছে কুরবানির ঈদের দিন গরুতে 7 ভাগের একটা আকিকা দিয়ে দেওয়া, আছে কিনা? আছে না? এটা গরুতে 7 ভাগে আকিকা দেওয়া, এই বিধান আপনাকে কে শিক্ষা দিল? কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত। কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত। মনে থাকবে ইনশাআল্লাহ। কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত। এটা ব্রেনের মধ্যে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কুরবানির ঈদের সময় গরুর 7 ভাগের মধ্যে একটা ভাগ আকিকার নামে দিলে ওই আকিকা বলে গণ্য হবে না, ওটা সাধারণ সাদাকা হয়ে যাবে। সুতরাং আকিকার জন্য ছেলে হলে 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল 1টা ভেড়া বা 1টা দুম্বা দিয়ে আকিকা দেওয়ার চেষ্টা করবেন। গরু দিয়ে কখনো আকিকা হবে না। আবারও বলি, ছেলে হলে 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল 1টা ভেড়া বা 1টা দুম্বা, এটা হলো ফিক্সড। এরপরে আপনার মেহমান বেশি, আপনি যত মন চায় যা মন চায় কুরবানি করে বা গোস্ত ক্রয় করে আপনি খাওয়ান, নিষেধ নাই। তবে সুন্নাহটা আপনাকে মানতে হবে, 7ম দিনের দিন আপনাকে আকিকা দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো শরীয়তের রুলস, এটা হলো শরীয়তের নীতিমালা। এখন আসুন, 7ম দিনের পরে আপনার নিকটবর্তী কোনো আলেমকে আপনার অনেক পরহেজগার মনে হয়, তাকওয়াশীল মনে হয়, তাকে নিয়ে আপনার সন্তানকে তাহনিক করানোর চেষ্টা করবেন। এটা একটা সুন্নাহ পদ্ধতি, তাহনিক করিয়ে নেবেন। এরপরে আসুন, সন্তান যত বড় হবে সন্তানকে আদর্শিত করার পরিকল্পনা করতে হবে। যেহেতু আপনার সন্তানকে আপনি পরবর্তী প্রজন্মের রোল মডেল হিসেবে আপনি রেখে যেতে চাচ্ছেন, তাহলে এই বাল্য অবস্থা থেকে আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যে আপনি আপনার সন্তানকে কিভাবে আদর্শিত করবেন। যত দিন যাবে তত আপনার সন্তান বড় হবে, তত আপনার সন্তানের ব্রেনগুলা খুলবে। এজন্য ওলামায়ে কেরাম কি বলেছেন জানেন? সন্তানের সামনে কখনো অভিভাবকরা অপরাধ করবে না। ওই যে শুরুতে একটা হাদিস বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ছোট্ট হাদিস, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই প্রণয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। এই ছোট্ট একটা হাদিসের 3টা ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম। 1, নিজেকে নিজে লজ্জা পাওয়া। 2, বড়দের লজ্জা পাওয়া। 3, আল্লাহকে লজ্জা পাওয়া। তবে ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে একটা ব্যাখ্যা একটু বাড়িয়েছেন, সেটা হলো 1, নিজেকে নিজে লজ্জা পাওয়া। 2, অভিভাবকদের লজ্জা পাওয়া। 3, অভিভাবকরা ছোটদের লজ্জা পাওয়া। বুঝেন না মনে হয়? এটা হলো মূল পয়েন্ট। এটা কি বলেন তো? এটা হলো মূল পয়েন্ট, অভিভাবকরা ছোটদের লজ্জা পাওয়া। যদি কোনো অভিভাবক ছোটদের লজ্জা না পায়, তাহলে ওই পরিবারের ছোটরা যারা আছে তারা কখনো আদর্শিত হতে পারে না। যেমন আপনার ছেলে দাঁড়িয়ে আছে, সে প্রাপ্ত বয়স হয়েছে তার। আপনার মেয়েটা দাঁড়িয়ে আছে, প্রাপ্ত বয়স হয়েছে তার। আপনি আপনার ছেলের সামনে, আপনি আপনার মেয়ের সামনে, আপনার স্ত্রী কোনো একটা ভুল করেছে, ছোট্ট স্ত্রীকে মারধর শুরু করলেন। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? আপনার ছেলে স্টিল দাঁড়িয়ে আছে আর আপনার ছেলের বিবেক বুদ্ধি আছে, তার সামনে কোনো একটা অপরাধের কারণে আপনি আপনার স্ত্রীকে পিটালেন আর আপনার স্ত্রী আপনার সাথে তর্ক করলো। বলেন তো, জিন্দেগিতে আপনার সন্তান আপনাকে বাবা হিসেবে মূল্যায়ন করবে? জিন্দেগিতে আপনার সন্তান আপনাকে মা হিসেবে মূল্যায়ন করবে? তো এতটুকু সেন্স যদি না থাকে, তাহলে আপনি কেমন পুরুষ? আমার কথা বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন?